أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসলামের পথে অর্থাৎ শান্তির পথে। আমি IRA ইসলামিক রিসার্চ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নাফিস আহমেদ। তো আজকে আমরা ইয়াজুজ এবং মাজুজকে নিয়ে আলোচনা করব। খুবই ভালো লাগবে ইনশাল্লাহ, আপনাদের আশা করছি। তো এটিকে দুটি পর্বে সাজাতে চেয়েছি। এটা আজকে হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বটি ইনশাল্লাহ সামনের সপ্তাহের দিক থেকে বা এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিব ইনশাল্লাহ। এবং অবশ্যই যাতে নোটিফাইড হতে পারেন, নোটিফিকেশন যাতে আপনারা পেয়ে যান, এর জন্য অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেনই। তো চলেন শুরু করা যাক। ইয়াজুজ এবং মাজুজ হচ্ছে আমাদের মতোই মানুষ। তারাও মানুষ, বাট ভিন্নধর্মী মানুষ। তারা সভ্যতা থেকে অনেক দূরে, তারা সভ্যতার ধারে কাছেও নেই। তারা জানেই না যে সভ্যতা কি জিনিস। পবিত্র কোরআন শরীফে সূরা আল কাহাফে ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে ইয়াজুজ এবং মাজুজকে নিয়ে আলোচনা করা আছে। তো ইয়াজুজ এবং মাজুজকে নিয়ে আলোচনা করতে হলে প্রথমে যে নামটি আসে তার নাম হচ্ছে যুল-কারনাইন। যুল-কারনাইন ছিলেন স্বাধীন বাদশাহ। যুল-কারনাইন ছিলেন স্বাধীন বাদশাহ। তাকে মহান আল্লাহ তাআলা প্রচুর ক্ষমতা দান করেন। যুল-কারনাইন অর্থ হচ্ছে দ্য ম্যান অফ দ্য টু হর্নস, অর্থাৎ দুই শিং সহ মানুষ। তিনি মূলত যে মুকুটটি পরতেন সেটিতে দুটি শিং ছিল, তাই তাকে যুল-কারনাইন বলা হয়। মহান আল্লাহ তাআলা তাকে এত শক্তি দান করেন যে তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত কিছু ছিল অলমোস্ট সব কিছুর বাদশা ছিলেন তিনি। অলমোস্ট বলছি এই কারণ হাজার হাজার বছর আগে মানুষ পুরো পৃথিবীতে কর্তৃত্ব আরোপ করতে পারেনি, তাদের আবাসস্থল তৈরি করতে পারেনি, তাই অলমোস্ট বলা হচ্ছে এখানে। অলমোস্ট পুরো পৃথিবীর বাদশা ছিলেন যুল-কারনাইন। যুল-কারনাইন শুধু একজনের ইবাদত করতেন, তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা ছাড়া তিনি কারো উপাসনা করতেন না। তিনি অল টাইম ট্রাভেলিংয়ে থাকতেন। তিনি এক জায়গায় স্টেবল থাকতেন না, অল টাইম ট্রাভেলিংয়ের মধ্যে থাকতেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় তিনি যেতেন এবং একক সত্তার দাওয়াত দিতেন, মহান আল্লাহ তাআলার দাওয়াত দিতেন। তো তিনি অল টাইম ট্রাভেলিংয়ে থাকতেন এবং মহান আল্লাহ তাআলার দাওয়াত দিতেন। যারা তার কথা শুনতো তিনি তাদেরকে শেল্টার দিতেন, তাদেরকে সাহায্য করতেন। আর যারা তার কথা শুনতো না তিনি তাদেরকে শাস্তি প্রদান করতেন। এবং তাকে নিয়ে আলোচনা করা আছে সূরা আল কাহফে। সূরা আল কাহফের ৮৩ নম্বর আয়াতে যদি আমরা দেখি, এটি হচ্ছে কোরআন শরীফের ১৮ নম্বর সূরা। ৮৩ নম্বর আয়াতে যদি আমরা দেখি, মহান আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে যুল-কারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আমি তোমাদের কাছে তার কিছু অবস্থা বর্ণনা করব। মহান আল্লাহ তাআলা যুল-কারনাইন সম্পর্কে পবিত্র কোরআন শরীফে ৮৩ নম্বর আয়াতে বর্ণনা করেছেন এবং ৮৩ থেকে নিয়ে ৯৮ নম্বর আয়াত পর্যন্ত যুল-কারনাইন, ইয়াজুজ মাজুজ এই সম্পূর্ণ ঘটনাটি ব্যক্ত আছে। অবশেষে যুল-কারনাইন সূর্যের অস্তাচলে এসে পৌঁছালেন, অর্থাৎ পশ্চিম দিকে এসে পৌঁছালেন, যেখানে একটি জলাশয়ে সূর্যটি ডুবে যাচ্ছিল। অর্থাৎ আমি একটি সুন্দর উদাহরণ দিয়ে বোঝাতে পারি, সেটি হচ্ছে আপনি যদি কোনো সমুদ্র সৈকতে যান বা ধরেন কক্সবাজারে গেলেন, তা আপনি যদি সূর্য অস্তের টাইমে যান, তখন আপনি দেখতে পারবেন যে মনে হচ্ছে যে সূর্যটি সমুদ্রে ডুবে যাচ্ছে। আসলে কিন্তু মূলত তা নয়, সূর্যটি সূর্যের জায়গাতেই থাকে, নিজের কক্ষপথে ঘুরে, বাট আমরা মনে করি সূর্যটি সমুদ্রে ডুবে যাচ্ছে। সেরকমই তখন জলাশয়ে সূর্যটি ডুবে যাচ্ছিল মনে হচ্ছে। তখন সূর্য অস্তের টাইম ছিল অ্যান্ড সেটি পশ্চিম দিক ছিল। তো তিনি সেখানে পৌঁছালেন এবং একটি সম্প্রদায়কে দেখতে পেলেন। অতঃপর মহান আল্লাহ তাআলা তাকে বললেন, হে যুল-কারনাইন, আপনি তাদেরকে শাস্তি দিতে পারেন অথবা তাদেরকে সদয়ভাবে গ্রহণ করতে পারেন, তাদেরকে সাদরে গ্রহণ করতে পারেন। তখন যুল-কারনাইন উত্তরে বলেন, যে কেউ সীমা লঙ্ঘনকারী হবে আমি তাকে শাস্তি দেব। অতঃপর তিনি তার পালনকর্তার কাছে ফিরে যাবেন, তিনি তাকে কঠোরভাবে শাস্তি প্রদান করবেন। এ থেকে আমরা বুঝতে পারি যুল-কারনাইন ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ শাসক। তিনি অল টাইম
অল টাইম তিনি ন্যায় শাসন করতেন এবং মহান আল্লাহ তাআলার একক সত্তার দাওয়াত দিতেন। তিনি পরকালে বিশ্বাসী ছিলেন এবং প্রচণ্ড আল্লাহভীরু একজন বাদশাহ ছিলেন। এবং তিনি আরও বললেন যে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে এবং যে ভালো পথে ফিরে আসে আমি তাকে মহান আল্লাহ তাআলার সহায়তায় শেল্টার দিব এবং তাকে ভালো কাজে উদ্বুদ্ধ করব, সাহায্য করব। অতঃপর যুলকারনাইন সূর্যোদয়ে চলে গেলেন। ইট মিনস তিনি পূর্ব দিকে গেলেন, যেখান থেকে সূর্য উদিত হয়। তিনি পূর্ব দিকে চলে গেলেন পশ্চিম দিক থেকে। তিনি সেখানে গিয়ে একটি সম্প্রদায়কে দেখতে পেলেন এবং সে সম্প্রদায়টি এতটা প্রাচীন ছিল এবং সভ্যতা থেকে এতটা দূরে ছিল যে সূর্যর তাপ থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কোনো শেল্টার ছিল না। আমরা যেমন বর্তমানে সূর্য থেকে বাঁচার জন্য ছাতা ব্যবহার করি, ছাতা বাদ দিলাম, আগে যখন কলা পাতা বা আগে মানুষ ব্যবহার করতো কলা পাতা, ছাউনি, বিভিন্ন কিছু তিনি চালা ছাউনি বানাতো সূর্য থেকে বাঁচার জন্য, সূর্যের তাপ থেকে বাঁচার জন্য। কিন্তু তারা সে পর্যায়ে যায়নি, তারা অনেক বেশি প্রাচীন ছিল। এই সম্পর্কে পবিত্র কোরআন শরীফের সূরা আল কাহফে 90 নম্বর আয়াতে বলা আছে, তখন তিনি তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদিত হতে দেখলেন যাদের জন্য সূর্য তাপ থেকে আত্মরক্ষার কোনো আড়াল আমি সৃষ্টি করিনি। তো যুলকারনাইন সেখানেও গেলেন, সেখানেও তিনি একক সত্তার দাওয়াত দিলেন এবং মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে 91 নম্বর আয়াতে বলেন, সূরা আল কাহফ 18 নম্বর সূরা পবিত্র কোরআন শরীফে, প্রকৃত ঘটনা এমনই, তার বৃত্তান্ত আমি সম্যক অবগত আছি। মহান আল্লাহ তাআলা এই সম্পূর্ণ ঘটনাটি নিজে সাক্ষী আছেন, মহান আল্লাহ তাআলা এই সাক্ষ্য দিচ্ছেন। আর আমরা জানি নিশ্চয়ই তিনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না এবং তিনি যা বলেন তাদের সেটা নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে, এটাই আমাদের মুসলমানের দায়িত্ব। তো পরে যাই, তিনি দুটি পর্বতের মধ্যবর্তী স্থলে এসে পৌঁছালেন এবং তখন তিনি সেখানে এক জাতিকে দেখতে পেলেন যারা তার কথা বুঝতে পারছিল না, কিন্তু তারা ইশারা ইঙ্গিতে কিছু বুঝাতে যাচ্ছিল। তারা দোভাষীর মাধ্যমে কথা বলার চেষ্টা করলো এবং এক পর্যায়ে যুলকারনাইনকে তারা বুঝালেন যে, হে যুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ নামের জাতি দেশে অরাজকতা সৃষ্টি করছে, অশান্তির সৃষ্টি করছে। আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্ত সাপেক্ষে যে আপনি আমাদেরকে সেই জাতির হাত থেকে রক্ষা করবেন। তখন যুলকারনাইন উত্তর দিলেন, তোমাদের করের বা তোমাদের সম্পদের আমার কোনো দরকার নেই, আমার সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন তাতে আমি সন্তুষ্ট, শুকর আলহামদুলিল্লাহ, আমি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, এখানে কত মহান একটি কথা তিনি বলেছেন। কিন্তু আমাদের বর্তমানে অনেক চাহিদা, আমাদের যতই পাই ততই চাই, আমাদের স্বভাব, নট অনলি বাঙালি, সকল জাতিরই স্বভাব এটা যে আমরা মানুষ মাত্রই যত আছে আমাদের কাছে আরও বেশি চাই। এটাই আসলে আমাদের দূর করতে হবে এবং এই ঘটনাটি থেকে অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে, অনেক শিক্ষণীয় বিষয় আছে। তো আজকের মতো এতটুকুই এ পর্বটি। অ্যান্ড দ্বিতীয় পর্বটিতে আমরা আলোচনা করব ইয়াজুজ মাজুজের যে ঘটনাটি, সম্পূর্ণ ঘটনাটি নিয়ে, এবং ইনশাআল্লাহ চেষ্টা করব দ্বিতীয় পর্বটিতেই শেষ করে দিতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইসলামের পথেই থাকবেন। চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার এবং আল্লাহর পথে থাকার এবং ভালো ভালো কাজ করার। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কাছে মেসেজ করতে পারেন। যে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমাদের একটি ফেসবুক পেজ আছে, অফিসিয়াল ফেসবুক পেজ IRA বাংলাদেশ নামে, সেখানেও মেসেজ করতে পারেন। আমরা খুবই দ্রুততার সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এছাড়া আমরা একটি ওয়েবসাইট অতি সত্ত্বর লঞ্চ করব, যেটিতে আপনি হাদিস, কোরআন শরীফ এবং বিভিন্ন মূল্যবান তথ্য পাবেন ইসলামিক সম্পর্কে। অ্যান্ড আমাদের যে ইসলামিক পেজটি আছে সেটাতে আমরা প্রতিদিন নতুন নতুন হাদিস দিয়ে থাকি, ইনশাআল্লাহ প্রতিদিনই যাওয়ার চেষ্টা করি। এবং তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।